জানো তো আমার ভীষণ দুঃখ হচ্ছে, কিছু করার নেই, মশা কামড়াচ্ছে, ভীষণ দুঃখ। আমি বাড়ির বউ বলে এরকম সব ব্যাপারে চুপ করে থাকবো? হ্যাঁ, সব ব্যাপারে চুপ করে থাকবো? কালকে একটু মনটা ভালো লাগছিল না, যার জন্য সামনেঘরে কালীবাড়িতে পুজো দিয়ে এলাম, রাধা মাধবের মন্দিরেও দেখালাম, তোমাদের দর্শন করালাম, তারপরে ওখানে যে একটা ঘাট আছে সামনেঘর ফেরিঘাট, সেই ঘাটটাও দেখালাম। বেশ সুন্দর মনোরম পরিবেশ, সত্যি মনোরম পরিবেশ, খুব মনটায় শান্তি পেলাম। তারপরে বাড়িতে আসলাম, এসেই ব্যাস শুরু হয়ে গেল। তাও আমি কিচ্ছু বললাম না, কান্নাকাটি করছিল, হ্যান করছিল, ত্যান করছিল, কিচ্ছু বলিনি। আমি খুব ক্যাজুয়ালি কথাবার্তা বলে নিজের মতন ছিলাম। কিন্তু আজকে সকালে উঠতে না উঠতেই আবার শুরু হয়ে গেল। কার কথা বলছি? তোমরা গতকাল একটা ভিডিও করেছি সোনাকে নিয়ে, তোমরা বুঝতে পারোনি, জিজ্ঞেস করেছিলে কার কথা বলছেন। আমি তো লিখেও দিয়েছিলাম MSL এর কথা বলছি, কারণ এখন যা দেখছি তাদের কথাই তো বলাটা স্বাভাবিক না, তো তাদের কথাই বলছি। আজকে আমি MSL এর মহারানীর কথা বলছি। মহারাজ আর মহারানীতে এককালে নাম প্রচার হয়েছিল না, মহারাজ মহারানী। সাংঘাতিকভাবে অহংকার পতনের মূল ছিল। এই অহংকারে তখন মাটিতে পা পড়তো না, আর আজ অহংকার পতনের মূল। দেখো, কথাগুলো যে প্রচলিত কথাগুলো আছে না, এই কথাগুলো কিন্তু একদম হাতে নাতে প্রত্যক্ষ প্রমাণ আমরা পাচ্ছি। বলে না যে এই যুগের কর্মের ফল, এই জীবনের কর্মের ফল তুমি যা করছো তো আমার আগামী জীবনের যেটুকু ভালো খারাপ করেছো সেটুকুও পাবে, এই জীবনের যা ভালো করছো সেটুকুও পাবে। ভাই আমি মনে করি আমি এই জীবনে যা করছি, এই জন্মে বলে যা যা করি ভালো মন্দ সবটাই এই জন্মেই পাওয়া যায়। আগামী জন্ম পরজন্ম বলে আমি কিন্তু বিশ্বাস করি না, একদমই আমি বিশ্বাস করি না। ভাই আমার পরজন্মে কী হবে সেটাও আমরা কেউ জানি না, আর গত জন্মে কী করে এসেছি সেটাও জানি না। যেটা জানি না সেই বিষয়ের ওপর আমার কোনো অভিজ্ঞতা নেই, বিশ্বাসও নেই। আমি এই জন্মে কী করছি, জ্ঞানও তো কী করছি, অজ্ঞানে কী করছি, সেই বিষয়ের ওপরও আমার যেটুকু অভিজ্ঞতা আছে, এবং আমি জানি এই জীবনের কর্মের ফল এই জীবনেই ভোগ করতে হয়। তো সেইখানে দাঁড়িয়ে আমি বলি MSL এর অহংকার মানে মাটিতে পা পড়তো না আসলে, মানে বড্ড দুস্থ ঘর থেকে ওপরে উঠেছে না, নিজেদের ক্ষমতার জোরে। দেখো, উঠেছে নিজেদের যোগ্যতায়, সুতরাং সেখানে তো আর কারোর হস্তক্ষেপ করেনি। নিজেরা ভিডিও বানিয়েছে, প্রচুর কষ্ট করেছে। আর ভিডিও করতে গেলে ইউটিউবারদের কতখানি পরিশ্রম করতে হয়, সে যে বিভাগেই থাক, প্রচণ্ড পরিশ্রম করতে হয় ভাই। সংসারের সমস্ত কাজকর্ম সেরে তারপরে ইউটিউবার হওয়া মুখের কথা নয়। সুতরাং একসময় তারা যখন নতুন ইউটিউবে এসেছিল, তার চ্যানেল খুলেছিল, তখন যথেষ্ট পরিশ্রম করেছে, এবং এখনও একই হারে সবাইকে পরিশ্রম করতে হচ্ছে। কিন্তু তখন একেবারে দুস্থ অবস্থা ছিল না, যার জন্যই তখন শাশুড়ি মার একটা দোকান ছিল, এবং সেই লকডাউনের সময় সেই দোকানটাও চলে গেল। তারপরে শিয়ালদা স্টেশনের সামনে ফুটপাতের দোকানগুলোও সব বন্ধ হয়ে গেল, তোমরা সবাই জানো। আর সেই অবস্থায় কিন্তু উজ্জ্বলের ওদের পুরো সংসারটা মোটামুটি, ওর বাবা তো কিছু না কিছু করতো, আর মার সঞ্চয় যা ছিল তা তো উজ্জ্বলের পেছনে, বাড়ির পরিবারের পেছনে, সবার পেছনে খরচা হয়েছে। মা তার সংসারের পেছনে খরচা করবে না? এটা কখনো বিশ্বাস করা যায়? তোমরা করবে? মা তার সন্তানদের জন্য করেছে, তার নিজের সংসারের জন্য করেছে। আজ যদি MSL এর মহারানী বলতে বসে যে আমি করেছি, সবটাই বাজে কথা, সবটাই আমি করেছি, কি করেছে? যৌথ মানে বড়দা কিছু করেনি, খাওয়া দাওয়া হতো সবটাই আমি দিতাম। ভাই কে বিশ্বাস করবে এই কথাটা? কে বিশ্বাস করবে? তোমরা কেউ বিশ্বাস করবে? আমি তো করতে পারলাম না, আমি বিশ্বাস করতে পারলাম না। কারণ উজ্জ্বলও কিছু করে, মহারানীও কিছু করে, এবং ওর বড়দা ভীষণভাবে করে, তারপরে দিদিভাইও করে, এবং মামনি সোনা সবাই মিলে যৌথ উদ্যোগে ওদের তখন খাওয়া দাওয়া সবটাই হতো। হ্যাঁ, হাঁড়ির খবর রাখার তো কথা আমাদের নয়, হাঁড়ির খবর ওদের, ওর খবর ওরাই বলতে পারবে। কিন্তু সেইখানে দাঁড়িয়ে একেবারে কিছু ওরা করতো না, সবটাই মহারাজ মহারানী করতো, সেই কথাটা কিন্তু অবাস্তব কথা, এবং এর সাথে কোনো সত্যতার কোনো মিল নেই।
সুতরাং সেখানে দাঁড়িয়ে আমি এটা তো মানতে পারবোই না, প্রশ্নই আসে না মেনে নেওয়ার। সুতরাং বন্ধুরা, দুস্থ পরিবার থেকে যখন কেউ আসে জানবে, যারা স্ট্যান্ডার্ড একদম বড়লোক ঘরে জন্মায়, সোনার চামচ রূপোর চামচ মুখে নিয়ে জন্মায়, তারা কিন্তু তাদের স্টাইলটা সেইভাবেই সারা জীবন বজায় রাখে। তফাৎ আছে বন্ধুরা, তফাৎ আছে, বোঝাতে পারছি? তোমার সব কিছুর তফাৎ আছে বংশমর্যাদায়। বংশমর্যাদায় তুমি কোন ঘর থেকে এসছো জিজ্ঞেস করে, হ্যাঁ, তো কোন ঘরের তুমি, ঘরটা আগে জানতে চাই। কেন কেন জানতে চাই? আমি যে কোনো ঘর থেকে আসতে পারি, তাই না বন্ধুরা? কিন্তু ঘরের বংশমর্যাদাটা কিন্তু বিরাট ম্যাটার করে ভাই সবার পরিবারে। তো সেইখানে দাঁড়িয়ে খুব দুস্থ পরিবার থেকে ওরাও বড় হয়েছে এবং মহারানীও খুব দুস্থ পরিবার থেকে এসেছে। সুতরাং সেখানে দাঁড়িয়ে যখন ওরা ইউটিউবার হলো এবং আস্তে আস্তে ধীরে ধীরে ইউটিউবে একটা পজিশান, ভালোই পজিশান করতে শুরু করলো, তখন হাতে পয়সা আসতে শুরু করলো এবং সেই মুহূর্তে অনেক ভালোবাসার লোক, চন্দন গৈরিকাও গিয়েছিল অনেকবার, আমরা দেখেছি। সুতরাং অনেককেই দেখতে পেয়েছি। তারপরে তাদের মধ্যে আস্তে আস্তে রাজের থেকেও মহারানীর মধ্যে আস্তে আস্তে অহংকার, প্রচণ্ড অহংকার এসে গেল তার মধ্যে। হাতে কারি কারি পয়সা পাচ্ছে না, তোমরা বোঝো, কারি কারি পয়সা পাচ্ছে, যে পয়সার মুখই দেখেনি কোনো দিন। দুস্থ ঘর থেকে জন্ম, বড় হয়েছে, দুস্থ ঘরে এসে পড়েছিল কি নিজে এসেছিল, কেউ মানে জোর করে দেয়নি, নিজে স্বইচ্ছায় বিয়ে করেছিল। সুতরাং সেখানে এসে যখন ইউটিউবে যোগদান করলো, তখন আস্তে আস্তে তো প্রচুর পয়সা হাতে এলো না, তখন রাতারাতি ভুল পাল্টে গেল। কেন? এটাই যদি একটা আভিজাত্য ঘর থেকে আসতো এবং তার হাতে জন্মের থেকেই পয়সা আছে, তারা পয়সার মুখ থেকেই বড় হয়েছে এবং পয়সার মধ্যেই তাদের নিয়ম শৃঙ্খলা ডিসিপ্লিন সব কিছু মেনটেন করে তারা বড় হচ্ছে, তাদের জীবনযাত্রা অন্যরকম। আর যারাই দুস্থ ঘর থেকে সে হাতে হঠাৎ পয়সা পায়, তাদের জীবনযাত্রা এই স্টাইলেরই হয়। তারা তখন আর মানুষকে মানুষ মনে করে না, তারা মনে করে আরে বাবা, আমি তো, আমার চেয়ে বড় কে আছে, হ্যাঁ, আমি এখন যা চাইবো তাই আমার হাতের মুঠোয়, যা চাইবো তাই হাতের মুঠোয়। আর সে হাতের মুঠোয় থাকতে থাকতে আজকে নিজেদের দোষে নিজেরা সব কিছু হাতছাড়া করছে। দেখো, অর্থ কিন্তু চিরকাল এক জায়গায় সমানভাবে থাকে না, সে থাকার জিনিস নয়। আজ আছে কাল নেই, পরশু আরও বেশি হলো, তরশু আরও কমে গেল, এইভাবে অর্থ যাওয়া আসা করে। কাউরির ঘরে অর্থ এসেছি বলে বসে থাকে না। তোমাদের যে বললাম আভিজাত্যের একটা জন্মগত ব্যাপার আছে, কিন্তু এদের তো সেটা ছিল না ভাই, সবার থাকে না। কিন্তু এদের আজকে যখন এদের নিয়ে বলছি, মহারানীকে নিয়ে বলছি, তখন একটুখানি আমাকে ডিটেলসে বলতেই হবে। ছিল না, তা রাতারাতি পয়সা পেয়ে একদম মানে কাউকে মানুষ মনে করছে না, একদম ধরাকে সরা মনে করছে বা সরাকে ধরা মনে করছে, এই টাইপের মনে করতে আরম্ভ করে দিয়েছে। আর খাসির মাংসর মাথা, মটনের লাল লাল ঝোল 2 কিলো 3 কিলো 4 কিলো 5 কিলো ওদের কাছে কোনো ব্যাপার না। মাছের পর মাছ বাজারে যাচ্ছে, যত ইচ্ছা মাছ নিয়ে চলে আসছে, যত ইচ্ছা সবজি নিয়ে চলে আসছে। বাড়ি এক মানে নিচতলাটা সরকার থেকে দিয়েছে, কিন্তু ওপরতলায় ওর শাশুড়ি মা তো সেদিকে বললো যে ওপরতলায় ওই দিকটায় টাইলসের মেঝে বসাতে বারণ করেছিলাম, টাইলসের মেঝে বসালো। যেহেতু তার হাতে এখন পয়সা আছে, তার শখ তো মেটাতে হবে না, টাইলসের মেঝে বসালো। একদম ঘরে একসাথে 2টো ফ্রিজ এসে গেল, সব ঘরে এসি এসে গেল, ফার্নিচারের পর ফার্নিচার, তোমরা দেখতেই পাচ্ছ, সবটা দেখতে পাচ্ছ। তাহলে একটা মানুষের রাতারাতি এত জিনিস ঢোকাতে গেলে কতখানি কম, মানে হাতে পয়সা থাকলে, মনের জোর থাকলে তবে ঢোকায়, কতখানি জোর থাকলে তবে এই জিনিস হয়। সুতরাং বন্ধুরা বুঝতে পারছো, বেহিসাবি খরচা করেছে, এখন পস্তাচ্ছে। এখন সত্যি কি পস্তাচ্ছে? এখন তো ভালো ভিউজও হচ্ছে, মধ্যেখানে একেবারে ভিউজ পড়ে গিয়েছিল, কারণ কেউই আর পছন্দ করতো না খুব একটা। সত্যি কথা বলতে কোথাও কোনো অসুবিধা নেই, কারণ এখানে কেউ আমার আপন না, আবার কেউ আমার পর না। বোঝাতে পারলাম? জায়গাটা এমনই, কাজের জায়গা এরকম। তো সেখানে দাঁড়িয়ে মধ্যেখানে অনেক ভিউজ পড়ে গিয়েছিল, সেখানে
যে লাইফস্টাইল শুরু করেছিল তার থেকে অনেকটা ডাউন হয়ে গিয়েছিল। দরজাটা না হাওয়া দিচ্ছে, দুম 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 করছে, আবার ছিটকিনিও দিতে পারছি না। ওর বাবা বাইরে বেরোয় সন্ধ্যেবেলায় বন্ধুদের সাথে আড্ডা মারতে, মানে গল্প, আড্ডা বললে আবার তোমাদের খারাপ লাগবে, বন্ধুদের সাথে একটু গল্প করতে, এটা তো খুব স্বাভাবিক। তো সেই জন্যই দরজাও সামনের দরজাটা আছে, একেবারে খিল দিয়েও বুঝতে পারছি না। তো যাই হোক, চলো। তো সেইখানে দাঁড়িয়ে মানে বেহিসাবি খরচা করেছে, বেহিসাবি, কোনো হিসেব ছিল না। হাতে এত কারি কারি পয়সা আসছে মাস গেলে, বেহিসাবি খাওয়া দাওয়া, বেহিসাবি রিল্যাক্স, বেহিসাবি জামা কাপড় কেনা, মানে একদম টাকা পয়সা ছয়লা করেছে, এক কথায় টাকা পয়সা ছয়লা করেছে। তখন বোঝেনি, তখন ওপরে আবার রান্নাঘর হয়ে গেলে যখন যেখানে যা মনে হচ্ছে তখন সেখানে তৎক্ষণাৎ সেখানে তাই হয়ে যাচ্ছে। কে করেছে এগুলো? শাশুড়ি মা তো বারণ করেছিল যে টাইলস বসাতে হবে না, অনেক বারণ করেছে, কারণ উনি তো কষ্ট করে বড় করেছেন সবাইকে। এবং আমার মনে হয় একটা এই বয়সের মানুষ, তার অভিজ্ঞতা অনেক বেশি, অনেক অনেক বেশি। সুতরাং দিদিভাই যে কথাগুলো বলেছে, কিছু খারাপ বলেনি কথাগুলো। সোনাকে নিয়ে যে কথা বলছে সেটা আলাদা কথা, সেটা অন্য বিষয়, কিন্তু তার মধ্যেও উনি ওনার সংসার নিয়ে যে কথাগুলো বলেছেন কিচ্ছু খারাপ বলেনি। এই সংসারের জন্য উনিও প্রাণপণ লড়েছেন, উনিও ওনার হাজব্যান্ড প্রাণপণ লড়েছেন। ভাবো তো, একটা মায়ের কাছে একটা এই বয়সের ছেলে মানে নাম উজ্জ্বল, ভবিষ্যৎ উজ্জ্বল হওয়ার কথা ছিল, তাই না বন্ধুরা? কিন্তু সেই ছেলেটাকে চোখের সামনে তার মা দেখছে দিনের পর দিন। তোমরাও তো মা, তোমরাও তো সবাই মা। কি হয় মায়ের মনে ভাবো তো একবার। পাঁচটা ছেলে যখন ঘুরে বেড়াচ্ছে, ওর চাকরিও হয়ে গিয়েছিল, সেইখান থেকে উজ্জ্বলকে ওই রকম দেখতে সব থেকে বেশি কষ্ট হয়েছে ওর মায়ের। কণিকা কোথায় ছিল তখন? মহারানী কোথায় ছিল ভাই, কোথায় ছিল? হ্যাঁ, ও জানে ওর বিয়ের পরে পরেই হয়েছে, এই বিয়ের আগে আগেই ঘটনাটা ঘটেছে, তারপরেই হয়েছে। আর সেই সব গল্প সব মহারানী বলেছে, তার ভিডিওতে বলেছে কি করে হয়েছে, কি হয়েছে সবটা। তো সেখানে দাঁড়িয়ে দিদিভাই কিছু করেনি, দিদিভাইয়ের কিছু ওখানে কি বলবো, অনুদান নেই, তাই কি হয়? তোমরা কি কেউ বিশ্বাস করছো কথাটা? আমি তো পারলাম না, আমি পারবো না, এসব ফালতু কথা শোনার মতন ইচ্ছাই নেই, মানসিকতাই নেই। তো সেখানে দাঁড়িয়ে দিদিভাইয়ের সংসার, সমস্ত সন্তানকে আগলে রাখা, স্বামীকে আগলে রাখা, সমস্ত উজ্জ্বলের জন্য ঠাকুর বাড়ি ঘোরা, ডাক্তার দেখানো, কি না করেছে মানুষটা, কি না করেছে, সবটা করেছে, সবটা করেছে। আজকে মহারানী বসে বসে বড় বড় কথা বলছে। ভাই, তোর ইউটিউব তো অনেক পরে হয়েছে রে ভাই, তোকে তো দেখেছি আমরা কি অবস্থায় দিন কাটাচ্ছিলি। তাহলে এখন সেই দিনগুলোর কথা ভুলে গেলে চলবে? সেই দিনগুলোর কথা ভুলে গেলে? তোর ভাসুর কী করেছে, শ্বশুরমশাই কী করেছে, শাশুড়ি মা কী করেছে, ননদরা কী করেছে, ভুলে গেলে চলবে? তুই ভুললেও আমরা তো ভুলতে পারবো না, কারণ আমরা তো ভাই বেঈমান নই, আমি তো ভাই বেঈমান নই। তুই আজকে বেঈমান হতে পারিস, আমি তো ভাই বেঈমান হতে পারবো না, কারণ যা দেখেছি ভিডিওর মাধ্যমে সেই কথাই আমি বললাম আর সেই কথাই বলবো। সুতরাং বন্ধুরা, আজকে যখন মহারানী গল্প নিয়ে সাজিয়ে ডালা সাজিয়ে বলতে বসছে, আমার খুব হাসি পাচ্ছে, খুব হাসি পাচ্ছে। এককালে এই মহারানীরাই, কে মহারাজ মহারানী কেস ঠুকেছিল, এরা তো আবার কেশ মাসি মেশো, এরা জানো তো কেশ মাসি মেশো, এদের হাতে আইনের অনেক কিছু জানা আছে, অনেক ব্যবস্থা। তোমরা বুঝে সুঝে কথা বলো, না হলে ঠকাস ঠুকে দেবে। নিজেরা যে কেলোর কীর্তি করছে ক্যামেরা খুলে সোশ্যাল মিডিয়ায়, ওটা দেখবে না, ওটাই কোনো দোষ নেই। কিন্তু তোমরা যদি কেউ ঠকাস ঘাস 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 লেখা শুরু হয়ে গেল, সাইবার থানায় জমা হয়ে গেল, এই গোষ্ঠীর পিণ্ডিতে জমা হয়ে গেল, ওখানে কেস চলে গেল, সুপ্রিম কোর্টে চলে গেল, এই করার কেস মাসি মেশো হয়েছে এই দুটো। আর এই মাসিটা তো একদম ভয়ঙ্কর মাসি, ভয়ঙ্কর মাসি। তবে যাই হোক, ঘরের বউয়ের কথা বলছি, তো সেইখানে দাঁড়িয়ে দুটো কথা না বললেই নয়। তো সেইখানে বড্ড বেশি নাকুচু হয়ে গেছিলো, বড্ড বেশি নাকুচু। আমি তো নিজের চোখে দেখেছি ভাই, আমি তো নিজে এরকম সামনাসামনি ফেস করেছি, বুঝতে পারছি, সামনাসামনি ফেস করেছি।
কতখানি সহজ সরল আর কতখানি অহংকারী দুটো তফাৎ বুঝিয়ে দিয়েছে ভালোভাবে, খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছে, খুব ভালোভাবে। মানুষকে বোঝাতে গেলে 1 সেকেন্ডেই বোঝানো যায়। তোমাদেরকে আমি বলছি, আমি ফেস করেছি, জোর দিয়ে বলছি, আমি ফেস করেছি। কতখানি অহংকারী, মাটিতে পা পড়ছিল না। কিসের জন্য? এই ইউটিউবের জন্য না? এই ইউটিউবের জন্য তো। তখন সংসারের বন্ডিং নিয়ে বড্ড বেশি মাথা কামাতো। মনে হয় যে সারা পৃথিবীতে আর কাউরই ফ্যামিলিতে বন্ডিং নেই, একমাত্র MSL এর বন্ডিং দেখতে আমরা সবাই অস্থির হয়ে যাচ্ছি। আর বন্ডিংটা কখন হলো? নেই মহারানী যখন প্রবেশ করলো, তার আগে MSL এর কোনো বন্ডিং ছিল না। ওরা গঙ্গার ধারে থাকে তো, ওই কি বলো না, কি আসে মধ্যে মধ্যে বান আসে, বানের তরে ভেসে যাচ্ছিল, বন্ডিং ভেসে যাচ্ছিল। এই মহারানী আসাতে বন্ডিং সৃষ্টি হলো MSL এর। আর কত রঙ্গ দেখাবি গুয়ে, তুলসী তলায় শুয়ে ভাই, আর কত রঙ্গ তুই দেখাবি? হ্যাঁ, সোনা পাগলি তো হয়ে গেছে। ওকে তো সবাই পাগল বলে আখ্যায় দিয়ে দিয়েছে, ওর ট্রিটমেন্টের দরকার। তোকে তো তার চেয়েও বেশি পাগল বলে মনে হচ্ছে। তোকে তো অ্যাসাইলামে ভর্তি করার কথা, তোকে তো অ্যাসাইলামে দেওয়া উচিত। তোর বন্ডিং নিয়ে খুব করছিলি না, তোর হয়ে হাজার বন্ডিংয়ের ক্রিয়েটার নেমে গেছিল। ওরে বাবা, ওদের বন্ডিং। আরে বাবা, আমি তো বন্ডিং শব্দটা এদের থেকেই শিখলাম। ছোটো থেকে এতটা বড় হলো বন্ডিং কি? আমার স্বামী সন্তানকে জিজ্ঞেস করছে বন্ডিং ব্যাপারটা কি বলো তো, আমি তো কোনোদিন শুনিনি। ছেলে আর ছেলের বাবা বলো, ডিকশনারি দেখো, ইংলিশ টু বাংলা ডিকশনারি দেখো, পেয়ে যাবে বন্ডিং শব্দের অর্থ। ভাবো। আর সেই বন্ডিং আজকে কি হলো? ধর্মের কল বাতাসে নড়ে ভাই, অহংকার পতনের মূল। সেটাই তো হবার ছিল, এইটাই তো দেখার জন্য ওয়েট করছিলাম ভাই। সবটা মুখে বলতে হয় না, ভেতরে রাখতে হয় যে কবে আমি ধ্বংস দেখব, কবে নিজেদের মুখে নিজেদের কেলোর কীর্তি বলবে, সেই দিনটার জন্য ওয়েট করছিলাম। আর সেটা এত তাড়াতাড়ি ভগবান দেবে বুঝিনি। এদের মুখে চুনকালি মাখিয়ে দেবে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলোর মুখে। এখনো বলতে বসেছে সুকাল নাগিনী। কে বলছে? মহারানী। হাসি পাচ্ছে। তুই ভাই কি বলবো, হেলে সাপ, ঢেঁড়ো সাপ, কালকে উঠে গোখরো, তারপরে আরও কি আছে, আরও কত নাম আছে সাপের ভাই। সব সাপ মনে পড়ছে না, সব সাপের নাম মনে পড়ছে না, কারণ সাপ নিয়ে তো কারবার নয়। আর আমার বাড়ির এখানে বেজি ভর্তি, জানো তো। আর যেখানে বেজি থাকে না সেখানে সাপ থাকে না, বোঝাতে পারলাম? যেখানে বেজি থাকে না সেখানে কিন্তু সাপ থাকে না। প্রয়োজন হলে বলবে দুটো বেজি দিয়ে আসবো, বলবে খাঁচায় ভরে বেজি দিয়ে আসবো। কারণ এখন তো বেজিও পোষে লোকে, না? বেজিও তো পোষে, তাই না? বোঝাতে পারছি? তাহলে প্রয়োজন হলে বলবে দুটো বেজিও দিয়ে আসবো। কোনো সাপ থাকবে না ভাই, কোনো কালনাগিনী, কালকেউটে, গোখরো, অ্যানাকোন্ডা কেউ থাকবে না ধারে কাছে, বেজি থাকবে। হ্যাঁ, মাথা ঠান্ডা করেও শুনে নাও, বেজি থাকবে। আজকে নাটক মারাতে বসেছো তুমি, নাটক মারাতে বসেছো। বাড়ির বউ ভাই, তুমি যা ভয়ঙ্কর জিনিস। চুপি ষষ্ঠী, ছেলে খাও 10টি। তুমি এত শয়তান বলবো না, তোমরা ফুল ফ্যামিলিটা নাটক মারাতে বসছো এখানে, ফুল ফ্যামিলিটা। যদি সত্যিই তোমাদের সমস্যা হয় তো থানায় যাচ্ছ না কেন? কেন মীমাংসা করছো না ফ্যামিলির আদার্স সদস্যদের ডেকে? হ্যাঁ, কেন মীমাংসায় নামছো না? কারণ পয়সার দরকার, যার জন্যই তোমরা সমস্ত স্ক্রিপ্ট লিখে রাত্রিরে মুখস্থ করে সকালে আওড়াতে বসো। আর তুমি যেটুকু পারছো মহারানী, তোমার ওই কী বলবো সোনা পাগলি একেবারেই পারছে না। মধ্যে পারে, একদিন তুমি পারো, একদিনও পারে, একদিন তুমি পারো, ব্যালেন্সে চলছো, সেখানেও খেয়ে হারাচ্ছ না। মানে ব্যালেন্সটা বজায় রাখার চেষ্টা করছো, ও লেভেল বজায় রাখছে, তুমি ব্যালেন্স বজায় রাখছো। গতকাল তুমি ঝিমিয়েছিলে, উঠেছিল, আজকে ও ঝিমিয়েছে, তুমি উঠছো। বোঝা যাচ্ছে, সবাই বুঝতে পারছে। কেউ ভাই কোনো ভিউয়ার্স ঘাসে মুখ দিয়ে চলে না।
আর কোনো ক্রিয়েটার ঘাসে মুখ দিয়ে চলে না। যারা তোমাদের নিয়ে বলেছিল না বন্ডিং বন্ডিং ওদের মতন হয় না, ওরে বাবারে বাবারে, ভাসুর ননদ এখনও কিন্তু সেই ভাসুরই আছে, এখনও কিন্তু সেই ননদরাই আছে, এখনও কিন্তু সেই শাশুড়িই আছে, এখনও কিন্তু সেই উজ্জ্বলই আছে, এখনও কিন্তু সেই কোয়েল, সেই আয়ুষ্মিতা, সেই মহারানী সবাই আছে, কিন্তু বন্ডিংটা আর নেই। বুঝতে পারলাম? সেই বন্ডিংটা আজ আর নেই। কোথায় গেল দিনগুলো? সেই ভেবে ব্যাকুল হইল, ফিরবে না সে জেনে তবু পথ যে চেয়ে রইল। কই গো কই গো কই, আমার সেই ছোটবেলার, আমার সেই বন্ডিংটা কই, বন্ডিংটা কই? খুঁজে বেড়াতে হবে। বন্ডিং আমাদের কোথায় হারিয়ে গেছে গো? বন্ডিংকে তো আর দেখা যাচ্ছে না। সে মনে হয় বিদায় নিয়েছে। এত দুঃখ সে আর সহ্য করতে পারছে না গো, সে বিদায় নিয়েছে। সে বলল, থাক তোরা তোদের ক্যাচাল নিয়ে, আমি চললাম। আমাকে ধুয়ে জল খেয়েছিলি একদিন, আজ আমি আর থাকতে পারছি না, অসহ্য হয়ে গেছি এখানে থাকতে। একদিন তুই করছিস, একদিন তোর ননদ করছে, আর শাশুড়ি মাটাকে মধ্যেখানে টানা হেঁচড়া করছিস। কেন রে ভাই? যদি সত্যিই সমস্যা হয়ে থাকে তাহলে বাড়ির সবাই মিলে বসে আলোচনা করে মীমাংসা করে নে, থানায় রিপোর্ট কর, যা যা পদ্ধতি তোরা তো ভালোই জানিস, সেগুলো অ্যাপ্লাই করতে শুরু কর। এখানে বেকার সোশ্যাল মিডিয়ায় কেন ক্যামেরা অন করে ভাট মারছিস? তবে হ্যাঁ বন্ধুরা, আজকাল এই ভাট মারাই সিস্টেম উঠেছে ডেলি ব্লগারদের, আর এই সৃষ্টির শুরুটা কে করেছে? মন্দিরা করেছে। সেই থেকে একটার পর একটা, টিনুও বলেছে শুনেছ যে সন্দীপ ওই মন্দিরাকে দেখে ওরও চেগেছিল মাথায়, এবং তারপর থেকে সন্দীপও শুরু করে যাচ্ছে, কন্টিনিউয়াসলি চালিয়ে যাচ্ছে। ওদিকে সাধন সাথী, ওদিকে মৌ ক্রিয়েশন, ওদিকে তো টিয়া না পিয়া, এরকম আর কেয়া, মানে কজনের নাম বলবো, রন, কজনের নাম বলবো। তারপরে তো আরও হাজার একজন এখন ডেলি ব্লগ ছেড়ে এই নোংরামিতে অংশগ্রহণ করছে। সোশ্যাল মিডিয়াটা একেবারে ছাড়খাড় হয়ে গেল। তার মানে বুঝতে পারছো, পয়সার জন্য মানুষ সব করতে পারে, এমনই পয়সার নেশা, সব করতে পারে। পয়সার জন্য সত্যিও হতে পারে, পয়সার জন্য অসত্যিও হতে পারে। এখানে আর কোনো কিচ্ছু বলার নেই কাউরি। যে বলতে আসবে তার থোতা মুখ ভোঁতা এরা নিজেরাই করে দিয়েছে। বড্ড ফুটিয়েছিল না, বড্ড ফুটিয়েছিল গো। যদি 700টা ভিডিও নামায়, 1700 এক এক দিনে, মানে ওরা এক একজনে 1700টা করে নামিয়েছে, এক এক দিনে তো সম্ভব নয়, 1700টা করে নামিয়েছে। ভাবো তো, সেই এক শু শু শু। যাই হোক, ওটা হয়ে গেছে। তো এখন আবার কাল নাগিনী নিয়েও ছটফট করছে। বাবা, এত হয়েও যাচ্ছে না ভাই, এত হয়েও লজ্জা নেই? হ্যাঁ, তাদের প্রিয় চ্যানেল, প্রিয় মানুষগুলো আজকে ও সোশ্যাল মিডিয়ায় নিজেদের বন্ডিং ধুলোয় মিশিয়ে দিচ্ছে, তাতেও লজ্জা নেই? এদের মুখে চুনকালি মাখাচ্ছে, তাতেও কোনো লজ্জা নেই? দোকান কাটা? বাবা, এটাই তো হবার ছিল বন্ধু, এটাই তো হবার ছিল, এটাই দেখার বাকি ছিল। এটা হতো আমি জানতাম, একদিন না একদিন হবেই জানতাম, তবে এত তাড়াতাড়ি হবে বুঝতে পারিনি। যাই হোক, হয়ে ভালোই হয়েছে, কন্টেন্ট তো বাড়লো। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই পাশে থেকো। আর একটা কথা, আবার আজকে মহারানী খাওয়ার কোটা দিল। আরে ভাই, তুই অত প্লেট বিরিয়ানি খাইয়েছিস কেন? তোর থেকে কেউ খেতে চেয়েছিল? যারা চেয়েছিল তোর স্বামী আর সন্তান, তাদেরকে দিলেই তো হতো। যখন খাইয়েছিস তখন কেন এখানে খোঁটা দিচ্ছিস? খাওয়ার খোঁটা তোকেও তো তোর শাশুড়ি খাইয়েছে। যখন এসেইছিলি শ্বশুর বাড়িতে, তখন তো সবাই মিলে তোর খোরপোশো দিয়েছে। কই, তারা তো তোদের খোঁটা দেয়নি, তোকে খোঁটা দেয়নি? তো তুই কেন এত বড় বড় কথা বলছিস? খাওয়ার খোঁটা দিয়েছি, বিরিয়ানি খেয়েছি, 300 টাকা করে প্লেট। সবাই জানে, প্রত্যেকে জানে এখন বিরিয়ানি ঘরে ঘরে সব ছেলেমেয়েরা খাচ্ছে রে, বিরিয়ানি ঘরে ঘরে ছেলেমেয়েরা খাচ্ছে। খাইয়ে দাইয়ে তখন দেখাবার জন্য করেছিলি না? একজন চাইছে চলো 5 জনকে খাইয়ে দিই, আজ সেটা কোথায় গেল? কোথায় গেল? হ্যাঁ, জানিস তো, খাইয়ে খোঁটা দিতে নেই। তুই সবচেয়ে বড় পাপ কিন্তু নিজেই করছিস।
তোর ননদ তো ছেড়ে দে, ওকে ছেড়ে দিলাম, সবাই ছেড়ে দিয়েছে, তোকে তোকে তো ধরবই ভাই, তোকে তো ছাড়াছাড়ির কোনো ব্যাপার নেই। তুই যে বড্ড বেশি অহংকারী হয়ে গিয়েছিলি, আজকে বলতে বসলি খাওয়ার কোটা দিতে বসতিস, তুই আগের দিনও দিয়েছিলি খাওয়ার কোটা, তোকে তো সবাই খাইয়েছে, তোদের জন্য তো দুই ননদ প্রচুর করেছে, শাশুড়ি মেয়ে করেছে, ভাসুর করেছে, প্রত্যেক শ্বশুরমশাই তো করেইছে, মানে শ্বশুর শাশুড়ি প্রত্যেকে করেছে, তুই একাই করেছিস? আর ওরা সব হাতের উপর হাত তুলে বসেছিল। তুই আসার আগে সংসারটা কি করে চলছিল রে? তুই ইউটিউব তো কত পরে শুরু করলি, তখন কি করে চলছিল? ওরা করেছিল, কিন্তু ভুলে যাস না, ভুলে যাস না, ভুলতে নেই। আর যখন ভুলেইছিস তখন তোর মতন খতরনাক আর তোর মতন কাল লাগিনি কেউ নেই, বুঝে রে। তো চলো বন্ধুরা, আজকে এই পর্যন্তই রাখলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল চলে আসবে একটা ভিডিও নিয়ে, অবশ্যই পাশে থেকো। উৎসাহ না দিলে কিন্তু ভাই কাল লাগেনি যা লাগেনি বলা একটু কঠিন হয়ে যাচ্ছে, কারণ এগুলো তো আমাদের রেগুলারের ভাষা নয়, আউট অফ ডিকশনারি। গুড নাইট।